আসসালামু আলাইকুম কবুতর পালক সকল ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা কমন সমস্যা নিয়ে আজকে কথা বলবো, সেটা হলো কবুতরের হজমের সমস্যা। দেখা যায় যে বদ হজম হয়ে কবুতর মারা যায়, কবুতরের পাকস্থলীতে পানি জমে থাকে, কবুতরের পাকস্থলীতে খাবার জমে আছে, কবুতর খাওয়া দাওয়া করতেছে না, জিম দিয়ে বসে আছে, একটু ঘন ঘন পানি খাচ্ছে বা খাবার দিলে খাবার খাচ্ছে না, বুকে খাবার শক্ত হয়ে পড়ে আছে। এই যাবতীয় যত সমস্যার কথা বললাম, এই সমস্যার একটাই কারণ বদহজম। এখন এই বদহজমটা আপনি কিভাবে দূর করবেন, সেটা হলো আপনার আগে খেয়াল রাখতে হবে যে খাবারে আপনার ফাঙ্গাস পড়ে আছে কিনা, আপনার পানিটা অপরিষ্কার ছিল কিনা, বা আপনার কবুতরের ঘর অনেক অপরিষ্কার হয়ে আছে কিনা। দেখা যায় যে বিষ্ঠার গ্যাসে কবুতরের বদহজমের সৃষ্টি হয়। অথবা যদি অনেক দিন আপনি লিভার টনিকের কোর্স না করান, হজমের কোর্স না করান, তাহলে দেখা যায় যে হঠাৎ করে কবুতর বদহজমের সমস্যার মধ্যে পড়ে। অবশ্যই মাসিক কোর্স হিসেবে লিভার টনিকের কোর্স এবং হজমের যে কোর্স আছে এগুলো অবশ্যই করাবেন। এবং আমিও প্রতি মাসে আপনার হজমের কোর্স করাই। সেটা হলো এই যে অটোজাইম যে ওষুধ আছে, এই ওষুধটা আমার ব্যক্তিগতভাবে বিশেষ পছন্দ। এছাড়া বাজারে আরও ভালো কোম্পানির, বিভিন্ন কোম্পানির ওষুধ আছে, সেই ওষুধগুলো আপনারা হজমের জন্য ব্যবহার করতে পারেন। এই ওষুধটা ব্যবহারের ফলে আপনার কবুতরের পাকস্থলী অনেক বেশি শক্তিশালী হয়ে পড়বে। একটা কথা মনে রাখবেন, কবুতরের হজম শক্তি যদি ভালো থাকে, তাহলে কবুতরের পাকস্থলী যদি বিষও পড়ে, সেটাও হজম হয়ে চলে যাবে। তাই কবুতরকে সুস্থ রাখতে অবশ্যই মাসিক কোর্সে আপনি এই হজমের ওষুধটা ব্যবহার করবেন। পরপর 7 দিন 2 ml করে দিবেন 1 লিটার পানিতে। এটা আপনি কৃমি কোর্সের আগে পরে ব্যবহার করতে পারেন। এই ছিল আজকের কথা, মূল কথা। আপনারা সবাই সবার কবুতরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।